আমার নাম জয় সরকার। আমি বিরাটিতে থাকি আর আমি এখন আলিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ পার্সু করছি আর এখন বিগত 1.5 বছর ধরে পিপি 3DA কোর্স করছি ক্লিক একাডেমি অফ ডিজিটাল আর্ট। এই ক্লিক একাডেমির ব্যাপারে কোথা থেকে তুমি জেনেছিলে? আমি একদিন গুগলে বাড়িতে সার্চ করছিলাম যে বেস্ট অ্যানিমেশন ইনস্টিটিউট কোথায় আছে আমার এরিয়াতে, আর তখন আমাকে গুগলে হাইয়েস্ট রেটিং এর ফার্স্টে ক্লিক একাডেমিটা আমি সাজেস্ট করি। এবার আমি সেখান থেকে তখন সরাসরি কন্ট্যাক্ট করি আর আমাকে যেদিন কন্ট্যাক্ট করি সেই দিনই আমাকে সব রকম ডিটেলস দিয়ে দেয় এখান থেকে, যে কিভাবে আমি এখানে আসতে পারবো বা অ্যাডমিশন প্রসেস কিরকম হবে না হবে সেইভাবেই জানতে পারি। তারপরে তো ইজি অ্যাডমিশন প্রসেস হয়ে গিয়ে তারপরে ভর্তি হয়ে যায়। তো এই ফিল্ডেই কেন চুজ করলে তুমি ক্যারিয়ার জন্য? আমার বরাবরই অ্যানিমেশন ভালো লাগতো, কিন্তু তখন বুঝতাম না যে অ্যানিমেশনটা কি। তখন বুঝতাম যে ওই কার্টুন চলছে স্ক্রিনের মধ্যে, ওটা দেখে ভালো লাগতো যে হ্যাঁ আমিও কি এরকম চালাতে পারবো বা কিছু করতে পারবো। এই আশা থেকেই একটা আশা জাগা যে তাহলে আমিও কিছু করবো কি করবো না। তারপরে এখানে আসার পর আমি জানতে পারলাম যে ওই হাঁটাটাই শুধু একটা বিষয় নয়, এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, কত ভাগ আছে, কত কিছু আছে। এই ক্লিক একাডেমির সাথে তোমার জার্নি কত দিনের? ক্লিক একাডেমিতে আমি সবার প্রথমে 6 মান্থসের একটা বেসিক কোর্সে ভর্তি হই, যেটা শুধু অ্যানিমেশনের জন্য। এবার ওই কোর্স করাকালীন আমি জবের অফারও পাই, কিন্তু তখন আমার একাডেমিক ক্যারিয়ার তখনও শেষ হয়নি বলে আমি জব জয়েন করতে পারিনি। তার জন্য আমাকে স্যার সাজেশন দিয়েছিলেন যে যদি এখন আমি এখান থেকে সরে যাই তাহলে আমি যা শিখেছি পুরোটাই ভুলে যাব। তাই আমি যদি কোনো একটা 1.5 বছরের বেসিক কোর্স যেখানে অ্যানিমেশন ছাড়াও একটা ফিল্ম কিভাবে তৈরি হয়, সেখানে মডেলিং হোক কিংবা লাইটিং হোক, এই সমস্ত কিছু যাতে আমি শিখতে পারি, তার জন্য স্যার আমাকে সাজেস্ট করেছিল একটা 1.5 বছরের বেসিক কোর্স। তাই সেটাতে আবার ভর্তি হই, এখন সেটাই চলছে। তোমার আমাদের এই এনভায়রনমেন্ট কেমন লেগেছিল? এখানে কাজ করার জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে সবার সঙ্গে সবার ফ্রেন্ডলি নেচার হওয়াটা খুব দরকার, এবং স্যারের সঙ্গেও যেটা আমাদের সবার রয়েছে, প্লাস শুধু স্যার নয়, এই একাডেমির বাকি যারা রয়েছে প্রত্যেকের সাথেই আমাদের সেই সম্পর্কটা রয়েছে, সেটা বন্ধু হোক কিংবা একাডেমির বাকি মেম্বার যারা হোক। যখনই কোনো সমস্যা হয়েছে সেটা সরাসরি বলতে পেরেছি, যাই সমস্যা হোক না কেন, সেই রকম সবসময় ভালো ট্রিটমেন্টও পেয়েছি। তো ফিউচার কেমন বলে তোমার মনে হয় ইন্ডাস্ট্রিতে? যদি ভালো করে আমরা শিখতে পারি, যেভাবে স্যার আমাদেরকে গাইড করেন সেইভাবে যদি শিখতে পারি, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে। কারণ যখন আমি 6 মান্থসের কোর্স করেছিলাম, তখন যখন আমি জবের অফার পেয়েছিলাম, স্যার যেভাবে বলেছিল সেভাবেই কাজ করেছিলাম, সেই জন্যই হয়তো পেয়েছিলাম। আর সেই হিসেবে আমার মনে হয় যে এখনো যদি স্যার যেভাবে বলছেন বা বাদ বাকি যে সমস্ত মেন্টররা রয়েছেন তারা যেভাবে গাইড করবেন, সেভাবে চললে আশা করি ভালোই হবে। তো এই যে ইন্ডাস্ট্রিতে তোমার কি মনে হয় যে জবের ক্ষেত্রে ফিউচার কোথাও গিয়ে আটকাতে পারে নাকি? প্রচুর হিউজ জব লাইনস আছে, এখানে কোনো প্রবলেমই নেই। সবথেকে বড় কথা এই একাডেমি থেকে আমি যেটা শিখেছি যে সবসময় শুধু প্রফেশনাল ওয়েতে সবকিছু শেখাটাই মেন নয়। যদি আমি শুধুমাত্র জবের জন্যই সবকিছু শিখি, আমার যদি মেন মোটোই থাকে যে আমি জব করব বলে শিখবো, তাহলে সেটা একদিক থেকে সমস্যাই হবে। কারণ সেই ক্ষেত্রে আমি কখনোই একটা গ্রুপে কিভাবে কাজ করতে হয় বা একটা অফিসের এনভায়রনমেন্ট কেমন হয় তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, এই জিনিসটা তৈরি হয় না। সেই জন্য আমার মনে হয় যে অবশ্যই জব পাওয়ারটাই সবার মেন মোটো থাকে, কিন্তু তার পাশাপাশি সবার সঙ্গে একটা ফ্রেন্ডলি কমিউনিকেশন করা বা কিভাবে আরো ভালো করে কাজ করব, কারোর সঙ্গে কানেক্টেড থাকা, এটাও খুব দরকার। তোমার ক্লাসের টেকনিক গুলো কেমন লেগেছিল? এমন একটা পদ্ধতি স্যার দেখেছেন যাতে খুব ইজি ওয়েতে আমরা বিষয়টা শিখতে পারি। তারপর তো ডাউট ক্লিয়ার করার জন্য স্যার বরাবরই রয়েছেন, একবারের প্রশ্ন যদি 10 বারও জিজ্ঞেস করি তবু স্যার সেম ভাবেই আমাদেরকে রিপ্লাই করেন। সেটার জন্য আর আমার মনে হচ্ছে যে আরো ইউনিক, যেটা আমি অন্য ইনস্টিটিউটে পাইনি। এই যে ওয়ার্কশপ, সেমিনার, ইভেন্ট, এটা তোমার কি মনে হয় এগুলোকে কেন করানো হয়? আজকে আমি শুধু অ্যানিমেশন শিখতে এসেছি, কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে যেটা এর সঙ্গে রিলেটেড। যেমন আমাদের এখানে যে ওয়ার্কশপ গুলো একাডেমি থেকে করা হয়, এইগুলো করলে না খুব ভালো করে বোঝা যায় যে, কারণ সবটাই তো সবটার সঙ্গে রিলেটেড। তাই যদি ওই ওয়ার্কশপ গুলো পরপর আমরা করি কোথাও না কোথাও, সেটা আমাদের একটা নলেজ হিসেবেই কাজ করে। আচ্ছা, আমাদের মেন্টরস বলো এখানে রিলেশন কেমন? প্রথমে তো একটু টেনশন হয় যে কি কথা বলবো, কারণ ওনারা সবাই এত বড় মাপের টিচার সবাই, কিন্তু ওনারা প্রথমত স্টুডেন্টকে খুব ফ্রি করে দেন। সেই জন্য পরে ওই জিনিসটা মনে হয় না যে না এই প্রশ্নটা জিজ্ঞেস করবো না বা কিছু। এটা খুব ভালো লেগেছে, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, দরকার। তো তোমার নিজের কাজের প্রতি কতটা ডেভেলপ করেছে? আগে যেমন আমি কোনো একটা কাজ যখন করতাম, খালি আমার মাথার মধ্যে কাজ করতো যে যেভাবে হোক আমি কাজটাকে শেষ করে জমা দেবো, কিন্তু এখন আমার কেন জানি মনে হয় যে আমি কাজটাকে জমা তো অবশ্যই দেবো, কিন্তু সেটা কতটা ঠিক করে আমি জমা দিতে পারছি। এবং এই ডেভেলপমেন্টটা যতটা সময় গেছে তত হচ্ছে, হয়তো এখনো হচ্ছে ধীরে ধীরে। তারপরে কোনো একটা শটকে আগে যেরকম আমি
শটটা পাওয়ার পরই আমি করতে শুরু করে দিতাম কাজ, কিন্তু এখন সেটা নয়। এখন যেমন আগে আমি বোঝার চেষ্টা করি যে হ্যাঁ এটা ঠিক এই শটের সঙ্গে কোন ক্যারেক্টার যাবে, বা এই শটটা আমি কিভাবে ইউজ করতে পারবো, কিভাবে আমার মনে হয় টাইমিংটা কিভাবে দেখা উচিত, এই জিনিসগুলো ধীরে ধীরে হয়েছে, তাই মনে হয় বোধহয় ডেভেলপ হয়েছে। তুমি তো নিশ্চয়ই আদার্স আরো একটা কেরিয়ারের সাথে তো এটা একটা আলাদা লাইনের কেরিয়ার, ওটা একটা আলাদা লাইনের কেরিয়ার, তো তোমার কি মনে হয় কোনটা বেশি ইজি? অবশ্যই ইজি হচ্ছে এই অ্যানিমেশন লাইনের যে কেরিয়ার সেটা, কারণ এখানে না সবাই সবার সঙ্গে খুব ফ্রিলি কমিউনিকেট করতে পারে, যেটা অন্যান্য কর্পোরেট যে ধরনের কোর্সগুলো হয়ে থাকে সেগুলোতে হয় না। তো অ্যাজ আ ফ্রেশার ধরো সে কিছু জানে বাট এই ফিল্ডে আসতে চাইছে, তো তারা কি এই কাজ শিখে তোমার মনে হয় যে হ্যাঁ কেরিয়ার বানাতে পারবে? হ্যাঁ, আমি তার এক্সাম্পল, কারণ আমি কিচ্ছু জানতাম না এই বিষয়ে। তো অ্যাজ আ স্টুডেন্ট তোমার কাছে কোনটা খুব ম্যাটার করে, মানে একটা একাডেমির ইনফ্রাস্ট্রাকচারটা খুব ম্যাটার করে নাকি না কোয়ালিটি বেসড ট্রেনিং বা ওইটা ম্যাটার করে? সব থেকে আগে কোয়ালিটিটা দরকার। কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে যত ভালো ইনফ্রাস্ট্রাকচার হোক না কেন কিন্তু তবুও কিছু হয় না। নিশ্চয়ই অনেক সংস্থার সাথে তুমি নিশ্চয়ই গেছো, তুমি নিশ্চয়ই বলেছো হ্যাঁ, তাদের যে কোর্সের ফিসটা আর আমাদের কোর্সের যে ফিস, তোমার কি মনে হয় আমাদেরটা কি খুব বেশি বলে মনে হয় নাকি না যে কোনো মানুষ এটা করতে পারবে? কোর্স ফি যদি বলি তাহলে অবশ্যই অন্যান্য ইনস্টিটিউটে অনেকটাই বেশি। শেখার দিক থেকে আমি তো বলবো ক্লিক একাডেমি অবশ্যই এগিয়ে। তুমি ক্লিক একাডেমিতে ফার্স্টে তো জানতে না, কি মাইন্ডে তুমি এখানে ভাবলে যে না আমি এখানেই শিখবো এবং এখান থেকেই নিজের ক্যারিয়ার করব? আমি সবার আগে গুগলে দেখার পর তার রিভিউ চেক করেছি, যেখানে মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টই ভালো রিভিউ দিয়েছিল। মানে সবার মেন যে রিভিউটা আমার চোখে পড়ছে, সবাই বলেছে এখানকার টিচাররা খুব ভালো শেখায়, এবং ওটা দেখে তখনই আমি বুঝতে পেরেছি যে টিচার যদি ভালো শেখায় তাহলে সবকিছু ভালোই হয়, তাই আমি তখনই সরাসরি যোগাযোগ করি। তো তুমি ক্লিক একাডেমিকে কি বলতে চাও? অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই মানে যেভাবে আমি সবসময় সাপোর্ট পাই ক্লিক একাডেমি থেকে, সেটা আমার পড়াশোনার যে কোনো সমস্যা হোক কিংবা এখানেই হোক না কেন,